আপনারা বাংলাদেশে যারা কওমি মাদ্রাসায় পড়ে ঢালাও ভাবে তাদের ওয়াহাবি বলেন, এটা একটা ভুল। কওমি মাদ্রাসায় পড়লে কি ওয়াহাবি হয় না? এক ভাই প্রশ্ন করেছে, কিছু সুন্নি আলেম আছে, কিছু গ্রাম্য লোক আছে যারা বলে ওয়াহাবি আলেমের পেছনে নামাজ পড়া জায়েজ নাই। কথা তো ঠিক, কিন্তু ওয়াহাবি কে তা তো চিনতে হবে। ওয়াহাবি আলেমের পেছনে নামাজ না পড়াই উচিত, আর ওয়াহাবি কে তা তো চিনতে হবে। ওয়াহাবিকে ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদায় বিশ্বাসী ওয়াহাবি। কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের গোড়াটা কোথা থেকে জানেন? সৈয়দ আহমদ বেরেলী রাহমাতুল্লাহ। সৈয়দ আহমদ বেরেলী রাহমাতুল্লাহ প্রধান খলিফা কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ থেকে সিলসিলা জৌনপুর, আরেক খলিফা নূর মোহাম্মদ ঝানঝানবি রাহমাতুল্লাহ থেকে দেওবন্দ, আরেক খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি থেকে ফুরফুরা, ফুরফুরা থেকে আরো শাখা প্রশাখা বের হয়েছে। তো গোড়াটাকে সৈয়দ আহমদ বেরেলী। তো সৈয়দ আহমদ বেরেলী রাহমাতুল্লাহর যে মাসলাক ছিল, যে মাশরাব ছিল, জৌনপুর, ফুরফুরা এবং উলামায়ে দেওবন্দ মূল ধারার যারা, তাদের মধ্যে খুব একটা পার্থক্য নাই। এই জন্য আপনি ওই দেওবন্দে পড়লে, কওমিতে পড়লে ওয়াহাবি বলবেন, এটা একটা অবিচার। ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদার সাথে আমাদের আহলুস সুন্নাহর আকীদার 15টা পার্থক্য। এখন যদি আপনি সহজে চিনতে চান, যারা কট্টর লামাযহাবী সালাফি দাবিদার তারাই ওয়াহাবি, তো তাদের পিছনে নামাজ আসলে হবে না।